রাজ্যে চলছে এসআইআরের শুনানি পর্ব। এই আবহে উত্তর 24 পরগনা দেগঙ্গাতে একদিনে 10,000 মানুষকে এসআইআরের শুনানিতে ডাকার অভিযোগ উঠল। মঙ্গলবার দেগঙ্গা বিডিও অফিসের শুনানি কেন্দ্রে দেখা গেল এসআইআরের হিয়ারিংয়ের জন্য সেখানে জড়ো হয়েছেন হাজারে হাজারে মানুষ। শুনানির নামে এই হয়রানির জন্য কমিশনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন ভোটারেরা। না হলে সেই নির্বাচন কমিশনার যে প্রেশার, সেই প্রেশারের জন্য বিডিও সাহেবরা বাধ্য হয়ে এক জায়গায় এই হিয়ারিং করছে। এখানে 10,000 লোকের হিয়ারিং এর আজকে একই দিনে, মানে কোলে 1 মাসেরও বাচ্চা, সেই সব মায়ের 1 মাস 3 মাস এরকমও বাচ্চা দেখেছি, বৃদ্ধ মানুষ দেখেছি, তাদেরকে এনে এখানে হাজির করা হচ্ছে। এই নির্বাচনের এই কাজের আমরা প্রহসন ছাড়া কিছু মনে করছি না। এটা খুব প্যাথেটিক ব্যাপার, মানুষকে হয়রানি করা হচ্ছে। এর থেকে হয়রান মনে হয় আর কিছুতে হতে পারে না। এরকম করা আমরা বলতে পারবো না যে এর কি রাইট আছে না আছে। আমার ওই নামের ভুল এসছে, আমি যে সব কাগজপত্র এর আগে অনেকবার জমা দিয়েছি, সকল ঠিক আছে, হঠাৎ এখন নিজামের জায়গায় নিজাম এসছে। কি অবস্থা আজকে এখানে? হাজার হাজার লোক দেখুন, বাচ্চা কাচ্চা নিয়ে সব কি ভোগান্তি। একটা দেশ, হ্যাঁ বলেন। একটা দেশে মানুষ এত হয়রানি এর আগে কখনো দেখিনি। আমার 49 বছর বয়স। বাচ্চা মহিলা দেখুন এই অবস্থা, সব ছোট ছোট কত বাচ্চা কোলে করে আছে, 1 বছর 1.5 বছর, 6 মাসের বাচ্চা নিয়ে কোলে করি। এই এত 1 মাসের বাচ্চা এত হয়রানি। আপনার এই বাচ্চার বয়স কত? হ্যাঁ, এই অবস্থায় আসতে হলো। অন্যদিকে বিয়ের পোশাক পরে শুনানি কেন্দ্রে হাজির হলেন বর। মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের 1 নম্বর ব্লকের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের 60 মনীষা গ্রামে। জানা যায়, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন খানের মঙ্গলবার বিয়ে ছিল, আর এই বিয়ের দিনেই তাকে এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে। তবে শুধু বর নন, বরযাত্রীদের মধ্যে 38 জনকেও ডাকা হয়েছে এসআইআরের শুনানিতে। বরযাত্রীদের একটি বড় অংশ শুনানিতে ডাকায় বিয়ের আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছে পরিবার। এই হয়রানির জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন আনোয়ার হোসেন খানের পরিবার। এর জন্য দায় নির্বাচন কমিশনার, আমাদেরকে হয়রানি করছে। অনেক মানুষ পিছনে লাইনে আছে, তারাও হয়রানিতে আছে। আমাদের 48 জনের মতন বরযাত্রী রয়েছে, তারাও হয়রানি আছে। 38 জনের হিয়ারিংয়ে ডেকেছে। আমরা এখনো পর্যন্ত অনেক পেরেশানিতে আছি। আর আমরা এখানকার স্থায়ী ভোটার, ভারতবাসী। আমরা বিয়ের সাজে এসছেন? হ্যাঁ, বিয়ের সাজে এসছি। ডেট আছে, যেতে তো হবে। আজকের বিয়ে, অনেক দূর যেতে হবে, হাওড়াতে। এই যে সমস্যা, এই সমস্যাটা কি মনে হয় আপনাদের? এই সমস্যাটা জোর করে বিজেপি সরকার এবং ইলেকশন কমিশনার দুজনে মিলে মানুষের উপরে প্রেশানি চাপিয়ে দিচ্ছে। বিয়ে বাড়িটা কি সমস্যা হচ্ছে? বিয়ে বাড়িতে প্রচুর সমস্যা। এই একটা বিয়ে বাড়ি একটা সম্পূর্ণ একটা বড় দায়িত্ব, তার উপরে একটা হিয়ারিংয়ের হ্যারাসমেন্ট, প্রচুর কাগজপত্র, একটা নথি জোগাড় করা, সম্পূর্ণ এগুলো মানে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে শুনানি কেন্দ্রে দেখা গেল 2 মাসের সদ্যজাত সন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মা। আবার কোনো পরিবারে 4 সন্তান থাকলেও শুনানির নোটিশ এসেছে 6 সন্তানের নামে। এই নিয়ে চরম সমস্যায় পড়েছেন ভোটাররা। এভাবে শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ সকলের। তার থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, একই বাড়িতে বাবার, এখানে তাদের আইডেন্টি প্রুফ আছে, বাবার 4টে ছেলে মেয়ে। সেখানে দেখাচ্ছে যে তার নোটিশ এসছে আরও 6 জন তার হচ্ছে গিয়ে বাবা বলে দাবি করেছে তার গার্জেনকে, সেই কারণে নোটিশ। কিন্তু আদৌ যে বাকি 3-4 জন কারা আছে তারা জানে না। এরপরেও একজনের বিয়ে বাড়ি ছিল, আজকে তার নিজের বিয়ে। বরকে তো নোটিশ পাঠানো হয়েছে, বর এসেছিল। এছাড়াও বরযাত্রী, তাদের 100 জনের মতো বরযাত্রী, তাদের মধ্যে 38 জনকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে। তারা এসেছিল। মানুষ হয়রানি শুধু নয়, মানুষ সত্যি আশ্চর্য হয়ে পড়ছে, কী করবে দিশেহারা। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এসআইআরের শুনানির নামে কেন হয়রানির শিকার সাধারণ মানুষ? এই হয়রানি দূর করতে কমিশন কি আদৌ কোনো পদক্ষেপ নেবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। পঙ্কজ বিশ্বাস ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।